তারপরে কাঠটাকে নিল, ফাখাজাহালে আহলি হাতাবান, বাড়িতে রান্না বান্না করবে আর চুলা জ্বালাবে, তার কারণে কাঠটাকে নিল। নেওয়ার পরে বাড়িতে গিয়ে ফালাম্মা নাশারাহা, যখন কাঠটাকে ফাললো, দেখছে ওয়াজাদাল মালা ওয়া সাহিফা, দেখছে একটা চিঠি ঢুকানো রয়েছে আর 1000 দিনার 1000 টাকা রয়েছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর প্রতি ভরসা রাখলে কতটা লাভ আছে আপনাকে শোনাচ্ছি। হাদিসটা কি? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যখন মক্কার কুরাইশরা আমাদের উপরে যখন নানানভাবে যখন নির্যাতন চালানো শুরু করলো, তখন আমরা মক্কা ছেড়ে মদিনার দিকে রওনা দিলাম, আমি এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেতে 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 হঠাৎ করে পিছন দিকে কাফিরেরা আমাদের প্রতি ধাওয়া করেছে। ওয়ানা ফিল গার, আমরা একটা গাড়ের মধ্যে আশ্রয় নিলাম। তো যখন গাড়ের মধ্যে আশ্রয় নিলাম, পিছন দিক থেকে শত্রুরাও আমাদের প্রতি ধাওয়া করেছে, ফলে আমরা যে গাড়ে লুকিয়ে রয়েছি ঠিক গাড়ের উপরে কাফেরেরা উপস্থিত। আমি নবীজিকে বলছি, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাউ আন্না আহাদাহুম নাযারা তাহতা কদামাইহি লাবসান, এই দেখুন কাফেরেরা উপস্থিত, ওরা যদি তাদের পায়ের দিকে তাকায় তাহলে আমাদেরকে দেখে ফেলবে। নবীজি বলছে, ইয়া আবু বকর বিসরাইন, হে আবু বকর তুমি কি ভাবছো এখানে আমরা দুইজন আছি? কখনো নয়, আল্লাহ সালিসুহুমা, আল্লাহ এখানে তৃতীয় জন রয়েছেন। আবু বকর লা তাহজান, চিন্তা করো না, ভয় করো না, ডোন্ট ওয়ারি, আল্লাহ ইজ উইথ আস, ভয় করো না আবু বকর, আল্লাহ আমাদের সাথে রয়েছেন। আল্লাহ ওই সমস্ত কাফেরদের, বেধর্মীদের ব্রেনকে এমনভাবে চেঞ্জ করলেন, তাদের পায়ের দিকে তাকানোর সময় হলো না, সেখান থেকে ওরা ফেরত চলে গেল। আবু বকর এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে গেলেন। এই দেখুন আল্লাহর প্রতি ভরসা, আল্লাহর প্রতি ভরসা দেখুন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদা এক সময় বনি ইসরাইলের এক ব্যক্তি আর এক ব্যক্তির কাছে 1000 টাকা ধার চাইলো। জাকারা রাজুলান বিন বনি ইসরাইল সালা বাজা বনি ইসরাইল আলফা দিনারিন, 1000 টাকা ধার চাইলো। তো যে ধার দিচ্ছে এবং যে ধার নিচ্ছে, ঋণ দাতা এবং ঋণ যে নিচ্ছে, সে ঋণ নিচ্ছে, ওকে বলা হচ্ছে, আচ্ছা তুমি যে টাকা ধার নিচ্ছ, তো তুমি একটা সাক্ষী নিয়ে এসো, ইতিনি বিশুহাদায়ে, সাক্ষী নিয়ে এসো। এবার ঋণ যিনি নিচ্ছেন উনি বলছেন যে, আরে উশহিদুহুম বিল্লাহ, আল্লাহকে সাক্ষী রাখো, সবচেয়ে বেশি ভালো হবে। ঋণদাতা বলছে ওকে, আল্লাহ সাক্ষী হয়ে গেল। তারপরে বলছে ইতিনি বিল কাফিল, তুমি যদি মারা যাও তাহলে এই ঋণটা পরিশোধ করবে কে, কাউকে জিম্মেদার নিয়ে এসো। এবার ঋণ গ্রহীতা বলছেন, আরে কাফা বিল্লাহি কাফিলা, আল্লাহ হচ্ছে জিম্মেদার, আল্লাহ দিবে, আল্লাহ রয়েছেন, আল্লাহ সাক্ষী, আল্লাহ জিম্মেদার। তারপরে ঋণদাতা টাকা দেওয়ার পরে ফাদাফা ইলাইহি ইলা আজালিম মুসাম্মা, একটা নির্ধারিত সময় নিল, এই সময়ের মধ্যে তোমাকে আমি পরিশোধ করব। ঋণ গ্রহীতা ফাখরাজা বিহাল বাহার, সামুদ্রিক সফর করলো, অনেক দূর রাস্তা গেল, যাওয়ার পরে তার ফাকাদা হাজাতাহু, তার যেগুলো কাজ ছিল কাজগুলোকে কমপ্লিট করলো। কমপ্লিট করার পরে সুম্মাল তামাসা মারকাবান, সামুদ্রিক সফর করতে হবে, আসতে হবে, ঋণদাতার কাছে আসবে বলে যানবাহন খুঁজছে, কিন্তু ফালাম ইয়াজিদ মারকাবান, যানবাহন খুঁজে পায় না। ফলে সে একটা কাঠ পেল, ফাআখাযা খাশাবাতান, একটা কাঠ পেল। কাঠ পাওয়ার পরে ফানাখারাহা, কাঠটাকে ছিদ্র করলো, ছিদ্র করার পরে ওয়াসাহিফাতান মিনহু ইলা সাহিবিহি, একটা চিঠি লিখলো। আর চিঠি লেখার পরে ওই কাঠের মধ্যে চিঠিটা এবং 1000 দিনার ভরে দেওয়া হলো। তারপরে কাঠটাকে নেওয়ার পরে সুম্মা আতা ইলাল বাহার, সমুদ্রের কাছে আসলো, আসার পরে সমুদ্রে কাঠটাকে ছেড়ে দিল। আল্লাহকে বলছে, আল্লাহ আল্লাহুম্মা ইন্নী কুনতু তা'লামু আন্নী কুনতু তাসাল্লাফতু ফুলানান আলফা দিনারিন, হে আল্লাহ রাব্বুল আলামিন, তুমি তো জানো আমি অমুক লোকের কাছে 1000 টাকা ধার নিয়েছিলাম, আল্লাহ সাক্ষী রেখেছিলাম তোমাকে, আল্লাহ জিম্মেদার রেখেছিলাম তোমাকে। কাজে আমি যেহেতু যানবাহন খুঁজে পাই না, সামুদ্রিক সফর করব বলে যানবাহন খুঁজে পাই না, আল্লাহ আমি এই টাকা একটা চিঠি কাঠের মধ্যে ঢুকিয়ে কাঠটাকে ছেড়ে দিলাম, টাকা কিভাবে পৌঁছাবে তোমার ব্যাপার।
এই দেখুন আল্লাহর প্রতি ভরসা। কার্ডটাকে ছেড়ে দেওয়া হলো। ঋণদাতা এবার যেহেতু একটা সময় দিয়েছে যে এ তারিখে আমি আসবো, ঠিক ও সমুদ্রের কাছে রয়েছে, অনেকক্ষণ অপেক্ষা করলো। ঋণ গ্রহীতাকে না পেয়ে সে চলে যাবে, দেখছে একটা কাঠ ভেসে আসছে। সেই যুগে তো আর গ্যাস ছিল না যে মানুষেরা গ্যাসে রান্না করত, মানুষেরা কাঠগুলোকে ফেড়ে ফেড়ে রান্না করেছে। এবার ঋণ দাতা মনে মনে ভাবলো চলেই তো যাব, ঋণ গ্রহীতা তো আসলোই না, তবে কাঠটা যে ভেসে আসে কাঠটাকে নিয়ে চলে যায়, বাড়িতে গিয়ে ফেটে বাড়িতে রান্না হবে। এই দেখুন আল্লাহর প্রতি ভরসা। তারপরে কাঠটাকে নিল, ফাখাযাহা লিআহলি হাতাবান, বাড়িতে রান্না বান্না করবে আর চুলা জ্বালাবে, তার কারণে কাঠটাকে নিল। নেওয়ার পরে বাড়িতে গিয়ে ফালাম্মা নাশারাহা, যখন কাঠটাকে ফাললো, দেখছে ওয়াজাদাল মালা ওয়া সাহিফা, দেখছে একটা চিঠি ঢুকানো রয়েছে আর 1000 দিনার 1000 টাকা রয়েছে। বলুন সুবহানাল্লাহ, আল্লাহর প্রতি ভরসা। দেখুন তারপরে অবাক হয়ে গেল, ঋণ দাতা অবাক হয়ে গেল, বাহ। তারপরে ওই থেকে গেল ঋণ। এবার গ্রহীতা সন্দেহ, টাকা গেল কি গেল না, টাকা গেল কি গেল না। এবার যখন সামুদ্রিক সফর করবে, যানবাহন খুঁজে পেল, ও আবার 1000 টাকা নিয়ে এসছে। নিয়ে আসার পরে একে সালাম মোসাফা করছে, বল ধরো তোমার টাকা। তখন ঋণ দাতা বলছেন, ফাইন্নাল্লাহা কাদ আদ্দা আনকাল্লাযী বাআসতা ফিল খাসাবাতে, ও ঋণ গ্রহীতা, তুমি কি একটা কাঠের মধ্যে টাকা ঢুকিয়েছিলে, চিঠি ঢুকিয়েছিলে, ওদের তুমি কি পাঠিয়েছিলে বলো? বলছি হ্যাঁ পাঠিয়েছিলাম। তখন তার ফোনের যোগ ছিল না যে পিয়নকে দিয়ে পাঠিয়ে দিলাম তো তুমি টাকাটা নিয়ে নিও, ফোনের যোগ নেই। ফলে যখন বলা গেল যে তুমি কি টাকা পাঠিয়েছিলে, বলছি হ্যাঁ পাঠিয়েছিলাম। ফানসারিফ বিল আলফি দিনারে রাশেদান, আল্লাহর শুকরিয়া আদায় করলো। আর আল্লাহর শুকরিয়া আদায় করার পরে খুশি হয়ে সে ঋণ গ্রহীতা ঋণদাতার বাড়ি থেকে ফেরত গেল। এই দেখুন আল্লাহর প্রতি ভরসা। আজকেও আপনি ওই আল্লাহ এখনো আছে না নাই? এখনো ওই আল্লাহ আছে। আপনি এখনো ভরসা রাখুন, আল্লাহ আপনাকে ধনী বানাবে। আপনি ধনী হওয়ার জন্য ছুটছেন, আল্লাহকে খুশি না করে ছুটছেন, এদিক ওদিক খুব যাচ্ছেন। আল্লাহকে খুশি করুন, আল্লাহর কাছে চান, আল্লাহ আপনাকে দিবে, আল্লাহ আপনাকে দেবে। নবীজি বলছেন, লাউ আন্নাকুম কুনতুম তাওয়াক্কালুনা আলাল্লাহ, হে পৃথিবীর মানুষরা শোনো, তোমরা যদি আল্লাহকে যেভাবে ভয় করা উচিত, আল্লাহর উপরে তোমরা যেভাবে তোমাদের ভরসা করা উচিত, তোমরা যদি সেরকমভাবে ভরসা করো, তাহলে কামা ইউরসাকু তায়র তাগদু খাইমাসান ওয়া তারুহু বেতানান, তাহলে তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রুজি দেবেন যেরকম পাখিদের দিয়ে থাকেন। একজন পাখি দেখেন যে আগামীকাল কি খাবে, দুপুরে কি খাবে, রুজি সঞ্চয় করা থাকে না। সকালে বের হয় খালি পেটে আর সন্ধ্যায় দেখেন ভরা পেটে ফিরে আসে। বলুন সুবহানাল্লাহ। এবং এটাই হচ্ছে আল্লাহর প্রতি ভরসা। অবশেষে আল্লাহর কাছে প্রার্থনা করি, হে পরওয়ারদিগার আলাম, আমরা যেন সদা সর্বদা আল্লাহর উপরে ভরসা করতে পারি, তার তুমি ক্ষমতা দিও। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন।